তার সাথে তোমার সম্পর্ক কি? মানে বিএফজেএফ এর মতো বয়ফ্রেন্ড ওইরকম কিছু না, কিন্তু জোরাজোরি করছে। কি জোরাজোরি করছে? ওর সাথে আমার তোর সাথে তোমার সাথে মানে কোনো কিছু নেই, হ্যারাস রাত করছে? 2টা পর্যন্ত আমি ওর সাথে ছিলাম এতটুকু। আমি ডিএনএ টেস্ট করামু আর না আচ্ছা হ্যাঁ ওর সামনে আইবো, সমস্যা আমি হ্যাঁ তো আইবো আর গোষ্ঠী সহ আইবো। হ্যাঁ দুইজন তোমার একলা কথার সাথে তার তো তোমরা এক ছেলের বাড়ির সামনে বসে আছে কিশোরী। দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। বিয়ের দাবিতে এভাবেই ছেলের বাড়ির সামনে অনশন করছে 16 বছর বয়সী এক কিশোরী। দরজায় বারবার ধাক্কা দিলেও ভেতর থেকে মিলছে না কোনো সাড়া। ঘটনাটি নরসিংদীর ইউএমসি এলাকায়। অভিযোগ, টিকটকের মাধ্যমে 3 বছর আগে আকাশ মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। গত সোমবার বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায় আকাশ। পরে নোয়াখালীর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ উঠেছে। আমি দোকানে যাই নাই, আমি যখন স্টেশন যাই আমার স্টেশন বলতে যাইতে, তো আমি স্টেশন যাওয়ার পরে সে আমাকে মামার সাথে দেখা করার জন্য দোকানে নিয়ে গেছে, দোকান থেকে তারপর মামার বাড়িতে নিয়ে গেছে। মামির তোমার সাথে তার সম্পর্ক কি ছিল? তার সাথে তোমার সম্পর্ক কি? মানে বিএফজেএফ এর মতো বয়ফ্রেন্ড কতদিনের সম্পর্ক? 2.5 বছর উপরে। আচ্ছা এখন সে তোমাকে 3 দিন নেওয়ার পরে তোমাকে কোনো হ্যারাস করছে কিংবা জোর জবরদস্তি কিংবা তোমাকে কোনো ওইরকম কিছু না, কিন্তু জোরাজোরি করছে। কি জোরাজোরি করছে? মানে বিয়ে করার জন্য না তোমার সম্মানের দিকে কোনো? ওর সাথে আমার তোর সাথে তোমার সাথে মানে কোনো কিছু নেই, হ্যারাস রাত করছে? 2টা পর্যন্ত আমি ওর সাথে ছিলাম এতটুকু। আচ্ছা জোর জবরদস্তি কিছু হারে না তো তোমাকে নাকি? হইছে। এরপর পরিবারের চাপে মঙ্গলবার গভীর রাতে কিশোরীকে ভেলানগর এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় আকাশ। এরপর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল ফোন। উপায় না পেয়ে বুধবার সকাল থেকে ছেলের বাড়িতে এসে অনশন শুরু করে কিশোরী। তখন আবার আপনার মুখ থাকতো না যদি টেস্টের মধ্যে কিছু ধরে না খায়। আচ্ছা ঠিক আছে। যেটা কইতাছেন আমি ডিএনএ টেস্ট করামু, সমস্যা নাই। হ্যাঁ কথা কি মিছা তা কই গেলে ফার ফাইল লেবো যার কাছে জোর করে করে আমি লাইছে। সত্যি কথাই তাহলে আমি বলছি। পরীক্ষা করামু আর তোমার। না আচ্ছা হ্যাঁ ওর সামনে আইবো। সমস্যা আমি হ্যাঁ তো আইবো আর গোষ্ঠী সহ আইবো। হ্যাঁ দুইজন তোমার একলা কথার সাথে তার তো তোমরা এক এদিকে ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত আকাশ ও তার বাবা। ঘরের ভেতরে অবস্থান করছে পরিবারের অন্য সদস্যরা। কিশোরী পরিবার জানায় তার বাবা মা নেই। চাচার বাসায় থেকে স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীতে পড়াশোনা করছে সে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।